এত ভাগ্যবী, এত ভাগ্যবী, এত ভাগ্যবী। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যে ছবিটা দেখলেন সেটা সত্যি পাকিস্তানের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠল। যদি এটার একটা দিক দেখা যায়, পাকিস্তান ভারতেরই একটা অংশ। খারাপ কি হয়েছে বলেন? খারাপে কিছুই হয় নাই। পাকিস্তান ভারতের একটি অংশ, সেটা 47 সালে ভাগ হয়ে গেছে, তাই সেই অংশে ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠেছে। ওতে আহামরি কি আছে বলেন? প্লিজ আমাকে ক্ষমা করে দিও, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখে নেন সেই ভিডিওটা। এত ভাগ্যবী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে ছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন ট্রফি। ভারত সেখানে অংশই গ্রহণ করেনি। সেইখানে ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠছে। অনেকে বলছে যে এটা আইসিসি বোর্ডের চক্রান্ত। তা আইসিসি বোর্ডের যদি চক্রান্ত হয়ে থাকে, আইসিসি বোর্ডের যে চেয়ারম্যান জয় শাহ, উনি কি ওই ল্যাপটপ নিয়ে বসেছিল? বা যেখানে মেশিনটা চালায়, যেখান থেকে ওই ইনপুট দেওয়া হয়, গানের মিউজিক দেওয়া হয়, যে দেশের যেই গানটা হবে, যে সঙ্গীতটা হবে, সেটা অলরেডি আগের থেকে আলাদা করে ভাগ করে রাখা হয়। সেখানে কি ওই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বসেছিল? যে জয় শাহ বাজিয়ে দিয়েছে, ল্যাপটপ টিপে দিয়েছে? কথা দেখতে এটা খারাপ হলেও সত্যিটা, অরিজিনালটা বেরিয়ে এসছে। সত্য কবি সুপ্তা নেই, একদিন না একদিন বাহার নিকাল কে আতাই रहता है, একদিন না একদিন বাহার নিকালতাই है। সেটাই হয়েছে। পাকিস্তানের এই লাহোর স্টেডিয়ামে যে জাতীয় সঙ্গীতটা বেজে উঠেছে, সেটা আমার বারবার দেখতে ইচ্ছে হচ্ছে আর হাসতে ইচ্ছে হচ্ছে, বারবার দেখতে ইচ্ছে হচ্ছে আর বারবার হাসতে ইচ্ছে হচ্ছে। তাই একটা কমেডি, ছোট্ট একটা ইনপুট, ছোট্ট একটা ভিডিও, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, এইটাও আমি লাগিয়ে দিয়েছি। এত ভাগ্যবী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এত ভাগ্যবী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কেমন লাগছে বলেন তো আপনাদের? যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।